আমি আপনার হুকুমে আমার কর্মর মতো করি নাই, আমি সবার কাছে অপ্রিয়। আমাকে শুধু গালি দেয় যে আজরাইলের বাচ্চা আমার আব্বারে ছাড়া চোখে দেখলো না। কিন্তু আসলে নির্দেশটা কার ছিল? আল্লাহ। আহা, এই জন্য আপনার যেখানে ইন্তেকাল হবে, কয়েকদিন আগে বোধ হয় গত জুমার আগের জুমায় আমি বলিয়াছিলাম, আহারে সূরা লোকমান নামে একটা সূরা আছে, এই সূরার শেষের দিকে যাইয়ে দেখবেন আল্লাহ কয় মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা বান্দি কবে মরবে, কোথায় মৃত্যু হবে, কোথায় তার কবর হবে সে নিজে জানে না। দেখি এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা আছে, পরে যদি পারি দেখি কথাটা শেষ করি। এবার আজরাইল ডাক দিয়ে কয়, ও নবীজি, আমিও একটা সুসংবাদ নিয়ে এসেছি। আজরাইলও কি নিয়ে আসছে? সুসংবাদ। সুসংবাদটা হলো আপনার উম্মত আর উম্মতি যেই ব্যক্তি 10 বার দুরূদের আমল করতে পারবে। মনে আছে জিবরাইল কয়বার বলছিলেন? 10 বার। মেকাইল বলছিলেন কয়বার? আমল 1 না 2? একই আমল। এবার পুরস্কার 1 পাইছেন না 2 পাইছেন? ইসরাফিল কয়বারের কথা বলছে? 10 বার। আমল 1 না 3? একই আমল 10 বার করে দরুদ, কিন্তু পুরস্কার 3টে। ইসরাফিল কইছে সেজদায় পড়ে ক্ষমা করাবে। এর নাম হলো উম্মতে মুহাম্মাদি। দেখে যা কর আমি আয় মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। কোরআন খুলে দেখো রে, দেখো উম্মতে মুহাম্মাদির কত মূল্য। উম্মতে মুহাম্মাদির যদি মূল্য নিতেই হয়, আপনার যদি মূল্য নিতে হয়, তাহলে আপনার মরার আগে একবার মরা লাগবে। আমি কোনো একদিন হয়তো আমার মনে পড়ে আপনাদেরকে আমি এই বিষয়টাও বুঝাইছি, মরার আগে যদি আমরা একবার মরতে পারি তাহলে উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা সম্মান পাইব। বলবো আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের 62 নম্বর আয়াত 62 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা উপমা দিয়েছে। ওই উপমাটা হলো একজন দোকান দিয়েছে। কি দিয়েছে? দোকান দিলে দোকানে একটা ময়না পাখি পাচ্ছে। কোন বর্ণনা দিয়েছে তোতা পাখি, ওরা কথা বলে মিষ্টি মিষ্টি কথা। ওই কথা শুনতে খরিদ্দার যাবে আর ওই মাল জিনিস বেশি বেচা কেনা হবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আপনি জামাতে যাবেন কেন? মসজিদের জামাতে নামাজ পড়তে কেন যাবেন? ওই জামাতে গেলে কি হবে? প্রথম নাম্বারে কমপক্ষে 1 রাকাত নামাজে 27 গুণ। এরপরে জুমা যে মসজিদে হয় ওই মসজিদে 500 গুণ। অর্থাৎ ফজরের নামাজ আপনি যখন জামাতে আদায় করবেন তখন 1000 রাকাত নামাজের নেকি আপনার আমলনামায় হবে। এইবার যদি সার নামাজ জামাতে আদায় করেন, আজকে সার নামাজ জামাতে পড়ছেন না, আমরা এখানে একসাথে পড়লাম না, এই রাত্রে মোট মিলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তাহলে 6 ঘন্টা পর্যন্ত তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যে নেকি হয়, এই সার নামাজ জামাতের সাথে পড়ার কারণে সেই নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার যদি আপনি ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করেন, এই হাদিস বলতেছি মুসলিম শরীফ সহিহ মুসলিমের ভিতরে, এবার ফজরের নামাজ যদি আবার আপনি জামাতের সঙ্গে আদায় করেন, সারা রাত নামাজ পড়লে যেই নেকি হবে, সারা রাতের ইবাদত আপনার আমলনামায় আল্লাহ উঠাইয়া দিবে। এইবার তাহলে মনে আছে তো, আজরাইল বললেন, ও নবী, আপনার যে উম্মত আর উম্মতি কি করবে? 10 বার দুরূদ পড়বে। কয়বার? 10। এইবার আমি আজরাইল এই দুরূদের আমলকারীর জান নেব কোন ভাবে জানেন? ছোট কচি বাচ্চা যদি তার মায়ের কোলে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে ঘুম আসে, তো এই অবস্থায় আমি আজরাইল তাহলে তার জান কবজ করবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? আমল 1,
পুরস্কার চাই এবং আমল বড় ছোট না বড়? 10 বার দুরূদ, এবার আপনার ফুলসিরাত পার, আপনার গোনা মাফ, হাউজে কাউসারের পানি পাইলেন, এরপরে আজরাইল নেওয়ার সময় একেবারে সহজভাবে নিল, এই দুরূদ পড়তে মন চাবে তো? এবার আমি সামনের দিকে যাই, নবীজির নাম শুনলে দুরূদ পড়তে কি মনে থাকবে? তাহলে ও সাইদ ইবনে উযাইর বলেন, আমি কোরআন তেলাওয়াত করে যখন বন্ধ করে দিয়েছি, ঘোড়ার লাফালাফি করে না, মনে আছে? এইবার যখন কোরআন তেলাওয়াত করা আবার শুরু করে দিয়েছি, এই কথাই বলতেছিলাম আপনাদের মনে জাগতে পারে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আর আমি বলছিলাম যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। মুশকিল, আমি বলতেছি পারি না, আর হুজুর কয় পারেন। আপনি যদি বলেন যে পারি না, তাহলে আপনারটা মিথ্যা হবে, আর আমি যদি বলি পারি, তাহলে আমারটা সত্য হবে। তাহলে শোনেন, আনা বিদারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীবার বলেন, ইয়াজিজু, নবীজি বলতেছেন কি তোমরা কি সমর্থবান? কি জন্য? আইয়াকরা ফি কুল্লি লাইলাতিন সুলুসুল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াত কি তোমরা প্রত্যেক রাতে করতে পারো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবারা একবারকে বলতেছেন, ওয়া কাইফা ইয়াকরা সুলুসুল কোরআন, হুজুর বলেন এক রাতে 10 পারা কোরআন শরীফ পড়তে পারবো কোথা থেকে? আর আমাদের ভিতরে অনেকে আছে যে কোরআনই তেলাওয়াত করতে পারি না, আপনারা যেমন ভাবতেছেন। আমার নবী ডাকতে বলেন, শুনে নাও, ভালো করে শুনে নাও। একবার যখন তুমি পড়বা কুল হুয়াল্লাহু আহাদ, কয়বার? এবার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নায়িকার সেই ব্যক্তি আছে না? নাই, যারা নাই না, ওটা বুঝতে অসুবিধা হতো। কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে এরকমের লোক হাত জাগান। না, এবার তাহলে আপনারা মিথ্যে কথা বললেন কেন? নবী বলতেছেন কি কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। এবার কুল হুয়াল্লাহ সূরা বুখারীর হাদিস কিন্তু বলছি, তাফসীর আনোয়ার কোরআনের 6 নম্বর জেলদের 803 নম্বর পৃষ্ঠার হাদিস বলছি। এবার নবী বলেন যে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা কোরআন তোমার আমলনামায় উঠবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারেন না, এবার আপনাদের কথা মিথ্যে হয়েছে, আমার কথা। এর থেকে ভালো হাদিস কোথায় পাবেন? কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে যদি 10 পারা কোরআনের নেকি হয়। এবার আমি আরেকটা হাদিস বলি, দেখি তাহলে একটু সামনের দিকে যাই। মনে রাখেন আমি কথাগুলো কেন বলতেছি, কারণ আমাদের ভিতরে এক শ্রেণীর ভাই কিন্তু ইয়া নবী সালাম আলাইকা নিয়ে বাড়ি পাগল। তাহলে কুল হুয়াল্লাহ সূরা নাজিল করলেন, শরীয়ত হলো আমার নবী। নবীকে শরীয়ত বানাইছেন কে? শুধু আমি তারিখটা দিয়ে রাখলাম, হিজরি সন, বাংলা সন, ইংরেজি সন, বুঝতে পারছি? 2025 হলো ইংরেজি সন। এরকমের বাংলা সন আছে 1432টা 35 আমাদের কমন মনে থাকে। আরবি সন 3টে সন। তাহলে একটা হলো আরবি সন, যেই দিন আমার নবী মক্কার থেকে কাফেরদের যন্ত্রণায় হিজরত করতে গেছিল মদিনায়, ওই দিন থেকে হলো আরবি সন শুরু। ওই দিন থেকে আরবি সন শুরু। বর্তমান সন কত? 1432 হিজরি আরবি সন। তাহলে 1432 বছর আগে আমার নবী গেছে। এবার আমি বুঝাচ্ছি, এইবার এইখান থেকে নবী গেছেন, সাহাবী গেছেন, তাবেঈ গেছেন, আব্দুল কাদের জিলানী গেছেন, বুঝতে পারতেছি, মঈনুদ্দিন চিশতি গেছেন, চার ইমাম গেছেন, আবু হানিফা গেছেন, ইমাম শাফি গেছেন, আহমদ ইবনে হাম্বল গেছেন, এরা সব চলে গেছে। কেউ মিলাদের খবর জানে না 604 হিজরিতে মিলাদ তৈরি হয়েছে কেন? তাহলে আমার নবী সাহাবাদের তিরোধানে 600 বছর পরে, 68 বললাম, 604 বছর মিলাদ তৈরি হয়েছে আমার নবী যাওয়ার কত বছর পরে? এইবার এই মিলাদ পাইলে না বাইরে খোলেন। এবার আমরা হাদিসের ভিতরে ঢুকি। ফতোয়া জামিয়ার 99 নম্বর পৃষ্ঠার ভিতরে একখান কিনবেন আপনি, বাংলায় লিখছে
এই মিলাদে নবী সালাম আলাইকা যিনি তৈরি করলেন, ওই ব্যক্তি দাড়ি ছাঁচা একজন বাদশা, নাম তার আবু সাইদ মুজাফফর কুব্বুরি। কোন ভাই যদি বুঝতে হয়, মিলাদপন্থী ভাই আছে না আমার মতো, ইয়াসের অঙ্গ হবে বানলেই তবে মিলাদ না হলেই হবে না। নাউজুবিল্লাহ। এবার তাহলে আপনাদেরকে আমি একটা যুক্তি মাঝে দেই। আমার আবু বকর